হাই, আমি নবনীতা। আজকে একটা বিশেষ আলোচনার জন্য আমি তোমাদের সামনে এসেছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের। তো আমি অনুরোধ করব যে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, কিন্তু তোমাদের ভীষণ হেল্পফুল হতে চলেছে, তো অবশ্যই দেখো। তো আমি নাইকা স্ক্যাম নিয়ে কিছু কথা বলবো। নাইকা স্ক্যাম আর ব্লু ডার্ট স্ক্যাম। তো আমরা সবাই জানি ইকার্ট এক্সপ্রেস থেকে বা ইকম এক্সপ্রেস বা ব্লু ডার্ট থেকে, মানে হচ্ছে এই সবের আন্ডারে যেসব ডেলিভারি বয়গুলো কাজ করে, তারা আমাদের অনলাইনের সমস্ত প্রোডাক্টগুলো আমাদেরকে দিয়ে যায়, তারা কাজ করে অনলাইন যারা। তো 27 এটা তো চলছে আগস্ট মাস, জুলাই 27 জুলাই আমার নাইকাতে কিছু পার্সেল আসার কথা ছিল। আর এই যে রিসেন্ট নাইকার বড় একটা সেল চলেছিল, আমি প্রায় নাইকা থেকে 2000, 3000, 4000, 2500 এরকম প্রচুর প্রোডাক্ট আমি পারচেস করে থাকি এবং আনবক্সিং ভিডিও তোমাদের সাথেও শেয়ার করে থাকি। তো 27 জুলাই আমার একটা ডেলিভারি আসার কথা ছিল। ব্লু ডার্ট থেকে আমি কল পাই যে আমার প্রোডাক্টটা ডেলিভারি আসবে। তো আমি আমার ঘর থেকে 5 মিনিট দূরত্বে ছিলাম। আমি ওনাকে বলেছিলাম যে আমার ডেলিভারিটা আপনি ডোর স্টপে রাখুন, দরজার কাছে রাখুন, আমি জাস্ট যাচ্ছি অন দ্য ওয়ে। তখন ডেলিভারি বয়টা আমাকে বলল যে ঠিক আছে ম্যাডাম, আমি রেখে দিচ্ছি ওখানে, বা হাউস নম্বর বা কত নম্বর ফ্লোরে গিয়ে রাখতে হবে উনি সবকিছু বলে উনি বললেন ঠিক আছে, আমি ওখানে রেখে দিয়েছি, কোনো অসুবিধে নেই। এবং কিছুক্ষণ পরে যখন আমরা আমাদের বাড়িতে আসি, তো আমরা দেখলাম কোনো রকম কোনো ডেলিভারি নেই, এমনকি ওখানে কেউই মানে রিসিভ করেনি ওই প্যাকেজটা, ডেলিভারি প্যাকেজটা। আমাদের হাউস ওনার, ইভেন আমাদের পাশের বিল্ডিং, আমরা যে এরিয়াটাতে থাকি সেখানে আমরা সবাইকে জিজ্ঞেস করেছি, এখানে সবাই খুব বিশ্বস্ত, সবাই কিন্তু বলেছে আমরা কোনো এরকম প্যাকেট ডেলিভার রিসিভ করিনি। কিন্তু নাইকা আমাকে শো করছে ডেলিভারে যে অর্ডার সাকসেসফুলি ডেলিভার, নাইকা আমাকে শো করছে। ঠিক আছে, আমি যখন আমার প্রোডাক্ট দেখতে না পাই আমার বাড়ির কাছে, তখন আমি ডেলিভারি বয়কে ফোন করি যে আমার প্রোডাক্ট কোথায়, আপনি কোথায় রেখেছেন, এটা জিজ্ঞেস করার জন্য। কিন্তু ওনার ফোন সুইচ অফ। ওই কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওনার ফোনটা সুইচ অফ। আমি ওনার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। ইভেন নেক্সট উনি আমার ফোনটা আমার নাম্বারটা উনি ব্লক করে দেন। তো এর থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ডেলিভারি বয় আমাদের সাথে স্ক্যাম করেছে। আসলে উনি ওই প্রোডাক্টটা ওইখানে রাখেননি, আর আমাদেরকে ওটা মিথ্যে কথা বলা হয়েছে যে উনি রেখেছেন। তো আমরা সেই মুহূর্তে কি করব, হতাশা হয়ে সঙ্গে সঙ্গে আমরা নাইকাকে কমপ্লেন করি এবং বিভিন্ন মেলও আমি পাঠাই। তোমাদেরকে আমি স্ক্রিনে সবকিছু দিয়ে দিচ্ছি, কত তারিখে ডেলিভারিটা আমাকে শো করেছে, বা ব্লু ডার্টের সমস্ত মেসেজগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো আমি ব্লু ডার্টেও হচ্ছে মেল পাঠিয়েছি, নাইকার হেড অফিসে আমি কমপ্লেন করেছি, কল করেছি, মেসেজ করেছি, মেল ড্রপ করেছি। ইভেন ওদের সেক্রেটারি আরও যাদের আমি ইমেল আইডি খুঁজে পেয়েছি গুগল থেকে, আমি সমস্ত রকম আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি। ওদের যতগুলো ওদের মানে অফিস আছে প্রত্যেকটা জায়গায় আমি মেল ড্রপ করেছি। আমি বলেছি যে কি হয়েছে না হয়েছে আমার প্রবলেমটা। তো ওনারা বলেছেন যে 3-4 দিন সময় দিতে। তো সময় দিতে ওনারা ইনভেস্টিগেশন করবে, রিসার্চ করে দেখবে যে কি হয়েছে না হয়েছে, কন্ট্যাক্ট করবে ব্লু ডার্টের সাথে কি হয়েছে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ইনভেস্টিগেশন চলুক, কিন্তু আমি আমার প্রোডাক্ট চাই। আর প্রোডাক্ট যদি আমি না পাই আমার কিন্তু টাকা চাই। যেহেতু এটা আমার প্রায় অর্ডারটা ছিল 2410 টাকার, 100-200 টাকা হলে না হয় আমি ছেড়ে দিতাম, কিন্তু 2410 টাকার প্রোডাক্ট আমি কিন্তু এটা কিছুতেই ছাড়বো না। তো কন্টিনিউ কিন্তু কল, মেল, মেসেজ এগুলো করার পর ওনারা বলেছেন যে বারবার একই কথা আমাকে বলা হচ্ছে যে 3-4 দিন সময় লাগবে, প্রসেসিং আন্ডার প্রসেস, ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস, সময় লাগবে করে করে আজ প্রায় 15 দিনের বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রায় 18 দিন হয়ে গিয়েছে। তো ওরা এখনো বলছে যে সময় লাগবে। এবং মাঝে আবারও আমি 2টো মেল রিসিভ করেছি, বা কলে ওরা বলেছে যে আমরা ইনভেস্টিগেশন করে এটা জানতে পেরেছি যে প্রোডাক্ট ডেলিভার হয়ে গেছে, কিন্তু আমরা প্রোডাক্ট কোনো ডেলিভারি পাইনি। কিন্তু আমি নাইকাকে বলছি যে আমি কোনো প্রোডাক্ট রিসিভ করিনি, এটা হচ্ছে পুরোপুরি ডেলিভারি বয়ের স্ক্যাম। এবং আমি শুধু এটা বলবো না যে ডেলিভারি বয়ের স্ক্যাম, এটা হচ্ছে পুরো ব্লু ডার্টের যে টিম আছে পুরো একসাথে মিশে ওদের কিন্তু এই পুরো স্ক্যামটা, ওরা প্রুফ দেখাক আমাকে, যে কোনো সিগনেচার, কোনো ওটিপি বা কোনো আইডি প্রুফ, ওরা আমাকে প্রুফ দেখাক যে ওরা কোথায় ডেলিভারিটা দিয়েছে, কাকে ডেলিভার করেছে, কি করেছে, আমাকে প্রুফ দেখানো হোক। এভাবে বিনা প্রুফে তো আমি বিশ্বাস করব না আমার 2400 টাকার জিনিস। তো আমি অনেক দিন থেকে নাইকার কাছে রিকোয়েস্ট করছি, কমপ্লেন করছি,
যে আমার প্রোডাক্টটা আমাকে দেওয়া হোক। আর আমি এখন বলছি আমার প্রোডাক্ট চাই না, আমার হচ্ছে টাকাটা আপনারা ফেরত দিয়ে দিন। ইভেন এইরকম ঘটনা আমার পাশের রুমেও হয়েছে, আমার পাশের বিল্ডিং এ একজন ছেলের সাথে হয়েছে, সেম কেস, সেম ডেলিভারি বয় এরকম কিন্তু করেছে। তো আমি গুগল সার্চ করে দেখলাম, শুধু আমার সাথে নয় আরো অনেক কাস্টমার আছে যাদের সাথে কিন্তু নাইকা এরকম স্ক্যাম হচ্ছে। তো অনেকে তাদের টাকা রিটার্ন পেয়েছে, অনেককে পায়নি। আমি প্রত্যেকের কিন্তু কমেন্ট এবং কমপ্লেনগুলো ভালো করে আমি পড়েছি। তো আমি এটাই বলছি নায়িকাকে যে আমার টাকা আপনারা ফেরত দিয়ে দিন প্লিজ, কারণ আমাদের কাছে এই টাকার মূল্যটা অনেক। আর এই ভিডিওটা করার আমার একটাই কারণ, আমার যারা ফলোয়ার্সরা আছে বা ফলোয়ার্স না থাকা সত্ত্বেও যারা ভিডিওগুলো দেখবে তাদেরকে আমি এটুকু সাবধান করব যে এরকম স্ক্যাম থেকে তোমরা প্লিজ নিজেদেরকে একটু অ্যাভয়েড করো। প্রোডাক্টগুলো নিজেরা রিসিভ করবে, পার্সেলগুলো নিজেরা রিসিভ করবে, ডেলিভারি বয়ের উপর মানে ছেড়ে দেবে না। বা আমরা অনেকেরই হয়, আমরা যারা ওয়ার্কিং ওমেন থাকি, যারা হচ্ছে বা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং করে, কোনো ডেলিভারি প্রোডাক্ট এলে রিসিভ করার কেউ থাকে না, তখন আমরা ডেলিভারি বয়ের ভরসাতে আমরা হচ্ছে কি প্রোডাক্টটা কিন্তু ছেড়ে দিই যে আপনি এত নম্বর বিল্ডিং এ গিয়ে এত নম্বর রুমে আপনি রেখে আসুন প্রোডাক্টটা। এই ভরসাতে আমরা অনেক প্রোডাক্ট এইরকমই করে থাকি। কিন্তু এইরকমই স্ক্যাম, তাও আবার নাইকা আর ব্লু ডার্ট থেকে, সেটা আমার পুরো মানে আউট অফ ব্রেন ছিল, মানে আমি এটা পুরোপুরি বুঝতে পারিনি। হ্যাঁ, মিশো থেকে অনেক স্ক্যাম হয় শুনেছি, ইভেন কিছুদিন আগে আমার ফ্লিপকার্ট থেকেও এরকম একটা স্ক্যাম হয়েছিল ডুপ্লিকেট প্রোডাক্ট রিসিভ করার, বাট ফ্লিপকার্ট ইজিলি চুটকি মেরে আমার সে টাকাটা কিন্তু ওরা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু নাইকা একটা এত বড় রেপুটেটেড অ্যাপ, এবং সেখান থেকে যদি আমরা এরকম রেসপন্স পাই, এরকম স্ক্যাম পাই, তো আমরা আর কি করবো? আমরা অনলাইন শপিং করাই বন্ধ করে দেবো, নাইকাকে আর কি করে বিশ্বাস করবো? তো আমি যেই প্রবলেমের মধ্যে পড়েছি, আমি চাই যেন তোমরা যাতে এই প্রবলেমগুলোর মধ্যে না পড়ো। তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে, প্লাস আমি এটা অবশ্যই আমি নাইকাকে ট্যাগ করব যাতে ওনারা তাড়াতাড়ি আমার প্রোডাক্টটা ফেরত দেয়, নতুবা আমার টাকা ফেরত দেয়। ইভেন কালকে আবার আমাকে নাইকা থেকে কল করা হয়েছিল এবং অনেকক্ষণ কথা হয়েছে, আমি আবারও কমপ্লেন করেছি ওনাদেরকে। ওনারা বারবার বলছে যে তোমার প্রোডাক্ট ডেলিভার হয়ে গিয়েছে, কিন্তু আমি কোনো প্রোডাক্ট রিসিভ করিনি। আর আমি কেন এত হ্যারাসমেন্ট হব? তোমরা ব্লু ডার্টকে কমপ্লেন করো, তোমরা ডেলিভারি বয়কে কমপ্লেন করো, ওখান থেকে তোমরা ইনভেস্টিগেশন শুরু করো, ওখানে তোমরা চার্জ করো, ওখানে জাজ করো। আমাকে কেন হচ্ছে হ্যারাসমেন্ট হতে হবে? আর এটা অনেকটাই টাকার ব্যাপার। সুতরাং আমি চাইছি নায়িকাকে এটা রিকোয়েস্ট করতে যে আমার টাকাটা যেন ফেরত চলে আসে। আর এটা তো এক ধরনের বলতে গেলে চুরি কেস, মানে নায়িকা যথারীতি তার কাস্টমারদের সাথে ফ্রড করছে। এটা এক ধরনের ফ্রড কেসই আমরা বলতে পারি। এই যে 2410 টাকা, এটা যদি কোনো ভিক্ষুককে দান করি তাতেও আমি মনে করবো যে আমি অনেক ভালো কাজ করেছি। যদি আমি কোনো মন্দিরে দান করি তাতে আমি ভাববো যে আমি অনেক ভালো কাজ করেছি, বা কোনো ঠাকুরের সেবায় যদি আমি কোনো কাজে লাগাই সেটা ভাববো যে আমি ভালো কাজ করেছি। কিন্তু এমনি এমনি এই টাকাটা নায়িকা আমার সাথে ফ্রড করবে, সেটা তো আমরা মেনে নিতে পারবো না। তো আমি এটা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা নায়িকা আমার সাথে এরকম স্ক্যাম হয়েছে, মানে নায়িকা থেকে এরকম স্ক্যাম হয়েছে, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ভিডিওটা শেষ করার আগে আমি নায়িকাকে একটাই কথা বলবো যে আমি আমার টাকাটা ফেরত চাই, নতুবা আমি আমার প্রোডাক্টটা চাই। আর তা না হলে এখনো আজকে নিয়ে এটা 18 দিন সময় হয়েছে, ওদের এখনো বলছে ওরা ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস। আমিও দেখতে চাই এটা 18 দিনের জায়গায় এটা যদি 1 মাসও হয়, 2 মাসও হয়, আমার কোনো অসুবিধে নেই। আমি আমার টাকাটা জাস্ট ফেরত চাই, নতুবা আমি এটা নিয়ে কোনো লিগ্যাল স্টেপ নেব। এখন আমার ভিডিও যারা দেখছে তাদেরকে আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ এইসব স্ক্যামের মধ্যে পড়ো না। ভালো করে প্রোডাক্ট তোমরা তোমাদের নিজেদের হাতে রিসিভ করবে এবং তারপর ওটিপি বলবে। তো এই একটা আমি শিক্ষা পেয়েছি, তাই জন্য আমি তোমাদের সাথে আমার এত লস হয়েছে, একটা স্ক্যামের মধ্যে পড়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমরা এইসব স্ক্যাম থেকে দূরে থাকো এবং তোমাদের সাথে এরকমটা না হয়। ওকে, তো নেক্সট আমার সাথে কি হলো, আমি নায়িকা থেকে কি রেসপন্স পেলাম, আর আদৌ আমি আমার টাকাটা রিটার্ন পেলাম কি পেলাম না, কি কি প্রসিডিওর আমি করলাম, সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাই।